সন্ত্রাসী হামলায় ইরানের শীর্ষ বিজ্ঞানী ও পরমাণু প্রকল্পের জনক মোহসেন ফখরিজাদে নিহতের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ন্যাক্কারজনক এই হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেশটির প্রেসিডেন্টের। ইরানের পরমাণু কার্যক্রম সহ বিভিন্ন প্রকল্পের মূল উদ্যোক্তা মোহসেন ফখরিজাদে দীর্ঘদিন ধরে ইসরায়েল সহ পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। শুক্রবার একটি গবেষণা প্রকল্প থেকে ফিরছিলেন মোহসেন ফখরিজাদে। তেহরানের কাছে দামাভান্দ এলাকায় পৌঁছানোর সাথে সাথে তার গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে আগে থেকে ওঁত পেতে থাকা আততায়ীরা। এ সময় মোহসেনের সাথে থাকা দেহরক্ষীরা পাল্টা গুলি ছুড়লে ঘটনা হয় গাড়ি বোমার বিস্ফোরণ। কয়েকজন দেহরক্ষী ছিলেন ফখরিজাদের সাথে। তারা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। প্রথম দফায় হামলায় গুলি চালানো হয়, সেটা ঠেকাতে না ঠেকাতেই দ্বিতীয় দফার হামলায় গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিজ্ঞানী ছাড়াও আরো কয়েকজনের মৃত্যু হয়েছে হামলায়। বর্ষিয়ানি বিজ্ঞানী ইরানের পরমাণু কার্যক্রম সহ বিভিন্ন গবেষণার প্রকল্পের উদ্যোক্তা ছিলেন। সবশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী দফতরের প্রধান ছিলেন তিনি। তাকে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির হোতা হিসেবে আখ্যা দেয় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। This is how Dr. Mohsen Fakhrizadeh, head of Project Ahmad, put it. Remember that name, Fakhrizadeh. দীর্ঘদিন ধরে ইসরায়েলের নজরদারিতে ছিলেন মোহসেন ফখরিজাদে। 2018 সালে এক ব্রিফিংয়ে বিষয়টি নিজে স্বীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। শত্রুরা জানে তাদের সময় শেষ হয়ে এসেছে, তাই আমাদের সবচেয়ে বড় বিজ্ঞানীকে হত্যা করা হলো। আমরা কোনোভাবেই ছাড় দেব না তাদের। এই ঘটনার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তবে আততায়ীর হাতে পরমাণু বিজ্ঞানী নিহতের ঘটনা এটাই প্রথম নয় ইরানে। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে দেশটির 4 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। প্রতিটি ঘটনার সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা পেয়েছে ইরান।